নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। তো বন্ধুরা, নতুন নিয়োগ শুরু হলো। ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হয়েছে। বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অফিস অফ দ্য চিফ কমিশনার, সেন্ট্রাল গুডস সার্ভিস ট্যাক্স অ্যান্ড সেন্ট্রাল এক্সাইজ। তো বন্ধুরা, তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হলো ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে। ওকে, ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের নতুন নিয়োগ শুরু হয়ে গেছে, যেখানে তোমাদের নিয়োগ হচ্ছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ পোস্ট, সেটা হচ্ছে হাবেলদার। হাবেলদার, এই গুরুত্বপূর্ণ দুটি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। তো এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে শুধুমাত্র যদি মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি উচ্চ মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে তবুও আবেদন করতে পারবে। এবং গ্রাজুয়েট পাস যোগ্যতাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ সমস্ত কোয়ালিফিকেশনের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাস যদি যোগ্যতা থাকে, অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে আবেদন করতে গেলে মিনিমাম তোমাদের যে বয়স থাকতে হবে সেটা হচ্ছে 18 বছর। মিনিমাম বয়স 18 বছর থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো পরপর বন্ধুরা আমরা জানাবো তোমাদের এখানে বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেসটা তোমাদের কি রয়েছে এবং লাস্ট ডেট কি রয়েছে, সমস্তটা কিন্তু পরপর জানাবো। আর একটা বিষয় রয়েছে, এখানে তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এবং পাশাপাশি আরেকটা যে বিষয় রয়েছে সেটা হচ্ছে তোমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে, তার প্রসেসটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু কমপ্লিট দেখাবো। ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে তোমরা অবশ্যই এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে এক্ষুনি মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমাদের এই চ্যানেলে কিন্তু আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা চলে যাবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং পাশাপাশি আরেকটা যে বিষয় রয়েছে সেটা হচ্ছে এই যে পোস্টগুলো রয়েছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট তোমাদের কিন্তু এখানে নিয়োগ হবে, সম্পূর্ণ পার্মানেন্ট। আর এখানে অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এবং সাথে সাথে আমাদের স্টেট এবং স্টেটের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো চলো আমরা পরপর দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, গুরুত্বপূর্ণ একটি পোস্ট। এই পোস্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের বয়স কি থাকতে হচ্ছে প্রথম দেখো। বয়স কিন্তু মিনিমাম 18 বছর আর ম্যাক্সিমাম 27। 18 থেকে 27 মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে যে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থী রয়েছে তোমরা কিন্তু সবাই বয়সে ছাড় পেয়ে যাবে। এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 5 বছর ছাড় রয়েছে। অর্থাৎ বন্ধুরা 18 থেকে তোমরা কিন্তু 32 বছর বয়স করতে অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় থাকবে। অর্থাৎ বন্ধুরা এখানে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো দেখতে পাচ্ছ এই যে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এই পোস্টে, ব্যাচেলার ডিগ্রি। দেখতে পাচ্ছ বন্ধুরা ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্রাজুয়েট পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখতে পাচ্ছ 8000 কি ডিপ্রেশনের তোমাদের কিন্তু একটা গতি থাকতে হচ্ছে পার আওয়ারে, 1 ঘন্টায়। ওকে, টাইপিং স্পিড তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, যেহেতু ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু টাইপিং এর একটা স্পিড তোমাদের কিন্তু লাগবে। ওকে, এই হচ্ছে বিষয়। পাশাপাশি এটা কিন্তু গ্রুপ সি পোস্ট কিন্তু রয়েছে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্ট কিন্তু রয়েছে। ওকে, এখানে দেখো আরেকটা যে বিষয়, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে কিন্তু কোনো রকম লাগবে না। দেখো নীল বলা হয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, কোনো রকমের মাপজোক কোনো কিছুই কিন্তু এখানে প্রয়োজন নেই। ওকে, শুধু এখানে গ্র্যাজুয়েট পাস এবং এখানে ঘন্টায় 8000 কি ডিপ্রেশন গতি থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে। ওকে, পরবর্তী চলে যায় হাইবেলদার পোস্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের 18 থেকে 25 মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। আর একইভাবে বন্ধুরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। এসসি এসটি যদি হও এর সাথে বন্ধুরা বয়সে কিন্তু এসসি এসটি যদি হও 5 বছর ছাড় রয়েছে, আর ওবিসি যদি হও এর সাথে 3 বছর কিন্তু ছাড় পেয়ে যাবে। অর্থাৎ এসসি এসটি ক্যান্ডিডেট 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হও 18 থেকে তোমরা কিন্তু 18 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই এখানে করতে পারবে। আর এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের যে যোগ্যতা থাকতে হচ্ছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এবার দেখো এখানে তোমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যে বিষয়টা বলা হচ্ছে, যেহেতু এখানে তোমাদের হাবিলদার পোস্টের নিয়োগ হচ্ছে
সেক্ষেত্রে অবশ্যই দেখতে হচ্ছে মেল ক্যান্ডিডেট। তোমাদের ক্ষেত্রে কি বলা আছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কিন্তু রয়েছে, মিনিমাম হাইট যেটা থাকতে হচ্ছে 157.5 সেন্টিমিটার, এবং এখানে কিন্তু ছাড়ও কিন্তু কিছুটা রয়েছে তাদের জন্য, গাড়াউলিস্ট, আসামিস্ট, গোরকাস, এই সমস্ত ক্যান্ডিডেটের জন্য কিন্তু তোমাদের কিন্তু ছাড় রয়েছে। চেস্ট তোমাদের হতে হবে 81 সেন্টিমিটার, এবং এখানে কিন্তু দেখতে হচ্ছে সেটা কিন্তু 5 সুইমিং প্লানের সক্ষমতা থাকতে হবে। এবং আরেকটা রয়েছে ফিজিক্যাল টেস্ট, ওয়াকিং রয়েছে, দেখতে পাচ্ছ হাঁটা থাকবে 1600 মিটার, 15 মিনিট সময় তোমরা কিন্তু পাবে। এবং ফিমেলদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেটা হবে হাইট 152 সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে 42 কেজি। এবং এখানে কিন্তু হাইটের কিন্তু ছাড় রয়েছে কিছুটা, দেখতে পাচ্ছ তাদের জন্য এই যে গাড়াউলিস, 800 থেকে শুরু করে গোরকাসে সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু ছাড় রয়েছে। শিডিউল ট্রাইবদের জন্য কিন্তু আলাদা আলাদা রয়েছে, দেখতে পাচ্ছ শিডিউল ট্রাইবদের জন্য ওয়াকিং থাকবে 1 কিলোমিটার, 20 মিনিট সময় থাকবে। ঠিক আছে, এইভাবে কিন্তু সমস্যাটা কিন্তু ক্লিয়ার বলা হয়েছে। তো এই হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং মাপযোগ এবং পাশাপাশি তোমাদের বয়স। ওকে, এর পরবর্তী পর্যায়ে দেখো আমরা আরো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসছি, দেখতে থাকো। তো দেখো তোমাদের এখানে স্যালারি কাঠামো কেমন রয়েছে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে, এই পোস্টে তোমার স্যালারি কেমন থাকবে দেখো। লেভেল 4 এর কিন্তু স্যালারি থাকবে, লেভেল 4 25,500 থেকে শুরু করে 81,100 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি তোমরা পাবে। আর হাবিলদার যে পোস্ট রয়েছে, এই পোস্টে যদি আবেদন করো তাহলে সেক্ষেত্রে তোমাদের যে স্যালারি থাকবে সেটা হচ্ছে লেভেল 1 এর স্যালারি 18,000 থেকে শুরু করে 56,900 টাকা পার মান্থ তোমার কিন্তু স্যালারি পাবে। স্যালারি কাঠামো কিন্তু হাই লেভেলে রয়েছে বন্ধুরা। পাশাপাশি এবার চলে যাবো এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবে সেগুলো দেখো। বলেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অফিস অফ দ্য চিফ কমিশনার, সেন্ট্রাল গুডস সার্ভিস ট্যাক্স অ্যান্ড সেন্ট্রাল, দেখতে পাচ্ছ এক্সাইজ। তো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট, যেখানে দেখতে পাচ্ছ তোমার কিন্তু সেন্ট্রাল রেভিনিউ বিল্ডিংস, যেখানে কিন্তু গভর্নমেন্ট একটি চাকরি রয়েছে, পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ গভর্নমেন্ট বেসিসে তোমাদের এই নিয়োগটা হচ্ছে। অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এখানে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। ওকে, তো চলো পরবর্তী পর্যায়ে আমরা দেখবো এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে, সেই অ্যাপ্লাই প্রসেসটা আমরা দেখাবো। তারপরে লাস্ট ডেট আসবো, সমস্ত বিষয়গুলো পরপর আমি কিন্তু কভার করবো। তোমাদের এই দেখতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলস ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে, তারপরে এতে নির্দিষ্ট ঠিকানা তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং হাবিলদার পোস্ট রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ডান দিকে এখানে কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের লাগাতে হবে এবং একটা সিগনেচার কিন্তু করে দিতে হবে। ওকে, এখানে পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ পোস্ট অ্যাপ্লাইড, কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো, যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের উপরে টিক মার্ক করে দেবে, যে বক্সটা রয়েছে বক্সের উপর টিক করে দেবে। তারপর হচ্ছে 1 নম্বরে এতে রয়েছে দেখতে হচ্ছে ফুল নেম, তোমাদের কিন্তু নাম লিখতে হবে বড় অক্ষরে, ক্যাপিটালে কিন্তু তোমাদের নাম লিখতে হবে। ওকে, পরবর্তী হচ্ছে নেম অফ দ্য ফাদার নেম দিতে হবে, পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস তোমাদের দিতে হবে, সেটা তোমাদের হচ্ছে ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস প্লাস হচ্ছে পিএস থেকে শুরু করে ডিস্ট্রিক্ট পিন সমস্তটাই কিন্তু কভার করতে হবে। ওকে, অ্যাড্রেস ফর কমিউনিকেশনের জন্য সেম, যদি অ্যাড্রেস হয় সেম এটা কিন্তু ফিল করে দেবে। কন্ট্যাক্ট নাম্বার তোমার দিতে হচ্ছে, ইমেল আইডি দিতে হবে এবং ডেট অফ বার্থ এখানে দিতে হবে। পরবর্তী এজ অন, তোমাদের এখানে বয়স কত দাঁড়াচ্ছে, ঠিক আছে। এখানে লাস্ট ডেট ফর রিসিভ ফর অ্যাপ্লিকেশন যে লাস্ট ডেট হচ্ছে সেই ডেট হিসেবে তোমাদের বয়স এখানে কত দাঁড়াচ্ছে সেই বয়সটা এখানে দিয়ে দেবে। তারপরে যেতে রয়েছে দেখতে হচ্ছে ক্যাটাগরি, এসএসটি ওবিসি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে হবে। এবং পাশাপাশি বলা আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কি রয়েছে সেটা দেবে, যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের কোয়ালিফিকেশন কি লাগবে সেটা কিন্তু দিয়ে দেবে। এবং এইভাবে কিন্তু দেখতে হচ্ছে সমস্ত তথ্যগুলো দেওয়া রয়েছে এবং টিকমার্ক অ্যাপ্রোপ্রিয়েট ক্যাটাগরি। তো এখানে তোমাদের যা যা তথ্য রয়েছে যেগুলো সঠিক রয়েছে সেগুলো অবশ্যই তোমরা টিকমার্ক করে দেবে। ওকে, পরবর্তী দেখতে পাচ্ছ ডকুমেন্টস টু বি সাবমিটেড, কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করতে হবে, অর্থাৎ কি অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। দেখো ম্যাট্রিকুলেশন বা ইন্টারমিডিয়েট অ্যান্ড গ্রাজুয়েশন মার্কশিট, সার্টিফিকেট এগুলো তোমাদেরকে দিতে হচ্ছে। তো এগুলো বলা হচ্ছে ফর হাবিলদার পোস্ট অনলি ম্যাট্রিকুলেশন মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট দিলেই কিন্তু হচ্ছে। এবং এজ গ্রুপ তোমাদের ডকুমেন্টস দিতে হচ্ছে, স্পোর্টস সার্টিফিকেট দিতে হচ্ছে এবং কাস্ট সার্টিফিকেট তোমাদের জন্য দিতে হচ্ছে, এসএসটি ওবিসি ক্যাটাগরির কাস্ট সার্টিফিকেট। এবং পাশাপাশি তোমাদের কপি অফ দ্য এনি ভ্যালিড আইডেন্টিফিকেশন ডকুমেন্টস দিতে হচ্ছে, যেমন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলো তোমাদের কিন্তু দিতে হচ্ছে। তোমাদের কিন্তু প্রথমে জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্ট করতে হবে, তারপরে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডেট প্লেস রয়েছে এবং সিগনেচার করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তো এখানে তোমাদের কি হবে, এইগুলো সব পাঠাবে। তো একটু বলি,
তো এখানে তোমাদের কিন্তু প্রথমে একটা কিন্তু এনভেলপ নিতে হবে, একটা পোস্ট খাম নিতে হবে। তারপর কিন্তু সমস্ত ডকুমেন্ট যা যা বললাম সমস্ত ডকুমেন্ট অ্যাপ্লাই ফর্মের সাথে অ্যাটাচ করে এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে। ঢোকানোর পরে এই যে পোস্ট খাম রয়েছে এর উপরে লিখতে হবে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের নাম লিখে দেবে। তারপরে ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে টু দিয়ে তোমাদের এদের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা তোমাদের পাঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে। ওকে, তো চলো পরবর্তী আরো যে বেশ কিছু তথ্য রয়েছে সেগুলো আমি পরপর জানাচ্ছি। তো পরবর্তী আমরা জানাবো এখানে তোমাদের কোন ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে, সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি, দেখতে থাকো। আচ্ছা, এখানে দেখো তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা কিন্তু স্পোর্টস কোটায়, কিন্তু গেমস এবং স্পোর্টস কোটার তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এই দেখতে পাচ্ছ এতগুলো কিন্তু রয়েছে গেমস, এর ভিতরে তোমাদের যে কোনো একটি যদি থাকে এবং তার সার্টিফিকেট যদি থাকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অনেকে কমেন্ট করো যে এই ধরনের গেমসের তরফ থেকে বা স্পোর্টসের তরফ থেকে কোনো রকমের নোটিফিকেশন আছে কিনা। তো সেই বিষয়ে দেখতে পাচ্ছ একটি নতুন নতুন কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন চলে এসেছে। তো তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে, অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এখানে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। ওকে, তো দেখতে পাচ্ছ বিভিন্ন খেলার নাম কিন্তু রয়েছে, যে কোনো একটি খেলা তোমাদের যদি থাকে, সার্টিফিকেট যদি থাকে, অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর রয়েছে এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। এই যে ঠিকানাটা দেওয়া রয়েছে এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। ওকে, তো এখানে কতদিন সময় রয়েছে হাতে সেটা কিন্তু আমি জানাবো। দেখতে পাচ্ছ এই যে 30 দিন মতো তোমাদের কিন্তু হাতে সময় রয়েছে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তাদের 30 দিন সময় রয়েছে। এবং আদার্স যে জায়গাগুলো রয়েছে দেখতে পাচ্ছ, যেখানে বলা হচ্ছে নর্থ ইস্টার্ন স্টেট, আন্দামান নিকোবর আইল্যান্ড, লাক্ষাদ্বীপ, জম্মু কাশ্মীর, এই সমস্ত জায়গার ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু 35 দিন তোমরা কিন্তু এখানে টোটাল সময় পাবে, যেদিন এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ হচ্ছে সেই দিন হিসেবে। ওকে, তো এই হচ্ছে বিষয়। এদের অফিসিয়াল ওয়েবসাইট যাবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অফিসিয়ালি নোটিশটি পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। যদি না পারো সেক্ষেত্রে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো, আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল নোটিশটা আমি দিয়ে দেবো। ওকে, তো পরবর্তী আরো কিন্তু বেশ কিছু তথ্য রয়েছে, যেমন এখানে দেখো এখানে তোমাদের কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু লাগবে, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব রয়েছে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু একটা সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু অবশ্যই রেডি করে রাখতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু লাগবে, ঠিক আছে। তো এগুলো তোমরা কিন্তু অবশ্যই রেডি করে কাছে রেখে দেবে। তোমাদের এখানে তোমাদের সিলেকশন প্রসেস বিষয়ে কোনো কিছু কিন্তু বলা নেই, তো পরবর্তী আপডেট আসলে আমি কিন্তু জানিয়ে দেবো। তো এই ছিল সমস্ত তথ্য বন্ধুরা, আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।